খুলনা ফুলতলা ৩ নং জামিরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম শেখ পিতা আবুল হোসেন শেখের বাড়ি গতরাতে চেতনানাশক ওষুধ স্প্রে করে নগদ ২ লক্ষ টাকা এবং ৭ ভরি স্বর্ণ অলংকার নিয়ে যেতে সক্ষম হয়েছে দুর্ধর্ষ অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যরা। 4:30-5টার দিকে আমরা উঠে দেখি এই অবস্থা। আপনি কি অসুস্থ? আমিও ওই তাৎক্ষণিক সময় আমার একটু খারাপ লাগছিল। আমি অবশ্যই 12টা-1টার নিচে ঘুম পড়িনি, একটু ফেসবুকে থাকি, কিন্তু কালকে ওই একটু দুর্বলতার কারণে 12টার দিকে মনে হচ্ছিল একটু দুর্বল যার কারণে আমিও ঘুমিয়ে পড়লাম। ওই সময় 12টার পরে ঘটনা ঘটেছে। অসুস্থ 12টার পরে অসুস্থ হয়ে ঘুমায় যাওয়ার পরে এই ঘটনার পরের দিন ইউপি সদস্য আব্দুল হালিম শেখের বাসগৃহে যেয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, গত রাত আনুমানিক 12 ঘটিকার সময় আব্দুল হালিম শেখের পরিবারের 2 জন সদস্য অসুস্থ হয়ে পড়লে প্রাথমিকভাবে তাকে বমি বন্ধের জন্য মেডিসিন প্রয়োগ করে। একই সাথে তার স্ত্রীর মাথা ঘোরা, বমি ভাব। ইউপি সদস্য আব্দুল হালিম শেখ বিষয়টি গভীরভাবে প্রাথমিক বুঝতে না পেরে পরিবারের সদস্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরবর্তীতে সকলে ঘুমিয়ে পড়ে এবং আবারও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যরা দ্বিতীয় দফায় ইউপি সদস্য আব্দুল হালিম শেখের শয়নকক্ষে চেতনানাশক স্প্রে করে। আর আমার সমাজের কারো কোনো নিরাপত্তা নাই। অতএব আমরা চাই ফুলতলা পুলিশ প্রশাসন, খুলনা পুলিশ প্রশাসন আমাদের এই যুব সমাজকে শান্ত করুক। এই অপরাধ সাম্রাজ্য আমাদের জামিরা, পিপরাইল, ডাউকানা, আমাদের এলাকা, আমরা এই 4টি-5টা থানার মোহনা হওয়ার কারণে এই ডুমুরিয়া, ফুলতলা, অভয়নগর, কেশবপুর এই পার্শ্ববর্তী স্থান আমাদের হওয়ার কারণে এই সন্ত্রাসী আধিপত্যটা বেশি। আব্দুল হালিম শেখের বাড়ির দোতলায় অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যরা সিঁড়ি যোগে প্রবেশ করে প্রথমে ঘরের মেন দরজা ভাঙার চেষ্টা করে। ব্যর্থ হয়ে পরবর্তীতে পিছনের বাথরুমের ভেন্টিলেটরের একটি অংশ উন্মুক্ত থাকার সুবাদে সেখান থেকে অজ্ঞান পার্টির সদস্যরা সহজে প্রবেশ করে বাথরুমের মধ্য হতে ঘরের শয়নকক্ষে প্রবেশ করতে সক্ষম হয়। সুযোগ্য ইউপি সদস্য, বিশিষ্ট সমাজসেবক, 3 নং জামিরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল হালিম, শ্রদ্ধেয় বড় ভাই, তার বাড়িতেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা দূরের কেউ না, এটা আমাদের কাছের জানাশোনা লোক এবং আমি মনে করি এটা সম্পূর্ণ মাদকাসক্তদের কাজ। স্থানীয় প্রশাসনের আমরা অনেকবার বলেছি, তারা মুখে বলে একরকম, কাজে করে আর এক রকম। তাই আমি এদেরকে এমপি মহোদয়ের কাছে অনুরোধ করে বলবো, স্থানীয় প্রশাসন যাতে সঠিক তদন্ত নিয়ে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, মাদকের সাথে জড়িত, তাদেরকে যেন শিগগিরই আইনের আওতায় নিয়ে দেশে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাদ মুক্ত সমাজ গড়ার জন্য আমার পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি। অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের মধ্যে থাকা ইউপি সদস্য আব্দুল হালিম ও তার স্ত্রী, ছেলে মেয়েরা চেতনানাশক স্প্রের কারণে অনেকটা অজ্ঞান বা অস্বাভাবিক ঘুমের মধ্যে নিমজ্জিত থাকায় অজ্ঞান পার্টির সদস্যরা সহজেই ঘরের মধ্যে থাকা আলমিরা হতে নগদ 2 লক্ষ টাকা ও 7 ভরি স্বর্ণ অলংকার নিয়ে যেতে সক্ষম হয়। ইউপি সদস্য আব্দুল হালিম শেখের নিকট অজ্ঞান পার্টির সদস্যদের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে বলে, অজ্ঞান পার্টির সদস্যরা আমাদের এলাকার, আমরা তাদের অনেককেই চিনতে পেরেছি, কিন্তু তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে পারছি না। বর্তমান সমাজে মাদক এবং অজ্ঞান পার্টির উপদ্রব খুব বেশি। আমাদের ইউপি সদস্য আব্দুল হালিম শেখ, তার সাথে যে ঘটনাটা ঘটেছে, অজ্ঞান পার্টি এসে যাকে ক্ষতিগ্রস্ত করেছে, এটা দুঃখজনক ব্যাপার এবং তীব্র নিন্দা জানাই। আমাদের জামিরা ইউনিয়নে মাদকের উপদ্রব খুব বেশি। আমরা প্রশাসনকে জানালে, ওসিকে জানালে ওসি মহোদয় আসামি ধরেন, কিন্তু তাদের কোনো সাজা হয় না। আব্দুল হালিম শেখের বাড়িতে ভয়াবহ দুর্ধর্ষ অজ্ঞান পার্টির দৌরাত্মের ঘটনায় উক্ত এলাকার রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গরা তার বাসগৃহে যে অপরাধীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ভূমিকা নিতে ফুলতলা থানাকে এগিয়ে আসার আহ্বান করেন। জনগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনিক দৃষ্টি একসঙ্গে একাকার হয়ে এদের যদি আমরা আজকে প্রতিকার না করতে পারি, তাহলে আমরা কেউ এই থেকে মুক্তি পাবো না। এবং আমাদের দলমত নির্বিশেষে সকলকে নির্মূল করার জন্য প্রশাসনকে সহায়তা করা দরকার, যেমনি ঠিক তেমনি প্রশাসনের দৃষ্টি রাখা দরকার। আমরা ধরনের একটা সামাজিক মানুষের বাড়িতে এভাবে ডাকাতি হবে বা চুরি হবে, এটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। আর এর জন্য আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা তার এই প্রতিবাদ করি এবং প্রশাসনকে বলবো
যে দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করা হোক। এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেন, মাদক সকল অপরাধের কারণ। সমাজে মাদককে রুখে দিতে না পারলে এমন করে সমাজে প্রতিদিন কোনো না কোনো অপরাধের জন্ম হবে। উক্ত ঘটনায় ফুলতলা থানার অফিসার্স ইনচার্জ ঘটনাস্থলে পরিদর্শন করে অপরাধীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমাদের সামাজিক অবক্ষয়, যেটা যুব সমাজের চারিত্রিক অবক্ষয় ঘটেছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। শুধুমাত্র জামিরাতে নয়, সারা বাংলাদেশে একই পরিস্থিতি। আপনি যদি তাকিয়ে দেখেন, কয়েকদিন আগে দৌলতপুরের মসজিদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে, তার আগের দিন লবণচড়ায় যুবদলের একজন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ফুলতলাতে দিনের পর দিন ছোট ছোট বাচ্চাদের শ্লীলতাহানি করা হচ্ছে। এ বিষয়ে আব্দুল হালিমের ভাতিজা রাসেল শেখ ফুলতলা থানাতে একটি সাধারণ ডায়েরি করেছে অপরাধীদেরকে ধরার ব্যাপারে।